তো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেকদিন পর লিটারালি আমরা কিন্তু এখানে লং ভিডিও বানাচ্ছি। তো যাই হোক, দেখতে থাকুন ভিডিওটা। তো কদিন আগে যেমন বলছিলাম যে ঠান্ডা বাড়ছে, গতকাল থেকে ঠান্ডা কমছে এবং আজকে অনেকটাই ঠান্ডা কিন্তু কম, আজ সকাল থেকে বিশেষ করে, কাল রাত্রি থেকে বলা যায়। তো যাই হোক, চলুন আপনাদের প্রাকৃতিক পরিবেশও দেখাচ্ছি বাড়ির বিকেলবেলা যেহেতু এখন। যাই হোক, চলুন। রাধে রাধে সবাইকে বন্ধুরা, হরে কৃষ্ণ। তো এইখানে পরিবেশ কিছুটা এরকম লাগছে, বাইরের যেমনটি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই যে দূরে দিগন্তে কিন্তু সূর্য ধরতে গেলে অস্ত হয়ে গিয়েছে এবং আমাদের পরিবেশ কিছুটা এখন এরকম লাগছে। যাই হোক, আপনাদের আরও দেখাচ্ছি। গেটটা দিয়ে দেওয়া যায় একটু। তো এইখানকার পরিবেশ কিছুটা আমাদের এইরকম লাগছে, ঠিক আছে। ওই পেয়ারা গাছের ওইখানে অনেকগুলো ছোট পেয়ারা গাছ ছিল, যেগুলো কিন্তু আমি পিছনে ট্রান্সফার করে দিয়েছি। এগুলো আপনাদের চলুন দেখাচ্ছি। আর এই যে এইসব পাতাবাহারি গাছ আমাদের, ঠিক আছে। এই যে ফ্লোরাল কন্ডিশন সব। আর এই যে এখানে সব লাইন দিয়ে কিন্তু এখানে পাথরকুচি কিন্তু এখানে ফুটে গিয়েছে সব প্রায়। যেমনটি বলছিলাম, এগুলো প্রচণ্ড শীতে ফোটে এবং ফুল বসন্ত থাকে এবং গরমকাল পড়লে আস্তে আস্তে শুকিয়ে যায়। এই দিক থেকেও এটা অনেকটা এইরকম লাগছে কিন্তু বন্ধুরা, পুরো এই এলাকাটা, ঠিক আছে। আর হচ্ছে আমাদের বাড়ি। যাই হোক আর কি, এই যে হচ্ছে আমাদের এখানকার পাথরকুচির সৌন্দর্য। আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে পরিবেশ কিছুটা সামনে থেকে এরকম লাগছে, উত্তরের দিক থেকে, বাড়ির উত্তর দিকটা এরকম লাগছে কিছুটা। এই দক্ষিণের দিক, হ্যাঁ, উত্তর দিক থেকে দক্ষিণে, মানে দক্ষিণ দিকটা ধরতে গেলে বাড়ির, ঠিক আছে, সামনের দিকটা। আমি উত্তর দিকে ফিরে আসছি যেহেতু বাড়িটা দেখাতে, সেহেতু বলছি। তো যাই হোক, এ হচ্ছে ফিলহাল কন্ডিশন আমাদের, ঠিক আছে। এই যে খবরের কাগজটা সব ছিল আজকের, এবং আজকের এই দিককার পরিবেশ কিছুটা এরকম লাগছে বন্ধুরা, ঠিক আছে। তো যাই হোক, চলুন আপনাদের পিছনের দিক দেখানো যায়। এই যে আমাদের গোলাপ ফুল, শীতকালে লাল পাতা বেরো, ওইদিকে চাইনিজ ফ্রেঞ্চ, সবই খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু এমনি। তো এই যে সব ফাঁকা ফাঁকা লাগছে, কারণ এখন তো সব বিকেলবেলা হয়ে গেছে ধরতে গেলে। ওই যে ওইদিকে টাওয়ার আছে, ওই দিকটা সূর্য এখন অস্ত হয়ে যাচ্ছে, যেহেতু বিকেলে গেছে, জামা কাপড় সব তোলা হয়ে গেছে বলে ফাঁকা ফাঁকা লাগছে এদিকটা। এবং আপনাদের এই দিকটাও দেখাচ্ছি কেমন অবস্থা, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখন এই যে এই জায়গাটা একটু ভেজা ভেজা লাগছে, কারণ এখানটা একটু ব্যবহার হচ্ছে এখন। আমার যাওয়াটা একটু সমস্যা হয়ে যাচ্ছে, তুমি ঘরের জুতো পরে এসেছি। যাই হোক, এই জায়গাটা কিন্তু এখানে একটু ভেজা ভেজা আছে। এই জায়গাটা একটু, এখানকার কলটা ব্যবহার করা হচ্ছে আমাদের পাইপ লাইনের ট্যাঙ্কের। তো এইখানে কিন্তু আমি এই জবা গাছের, গোলাপি জবা গাছের থেকে ওই থোকা লাল জবার পর্যন্ত 3টে জায়গা ছিল, একটা দুটো গাছ ছিল, সেটা শুকিয়ে গেছে যেমনটি বলছিলাম। 3টে পেয়ারা গাছ বসিয়ে দিয়েছি, মানে 1 2 আর 3, ঠিক আছে। ওই সামনের দিকতে তুলে এনে এখানে তো একটা পেয়ারা গাছ ছিলই। আশপাশ সব গাছগুলো মোটামুটি যেগুলো জল দেওয়ার দরকার জল দিয়ে দিয়েছি বেগুন গাছটার সাথে, ঠিক আছে। এখন সজনের ফুল ভালোই পড়ছে, তো খাওয়া যাচ্ছে, সে সবাই খেতে পারছে। যাই হোক, এখানে 3টে পেঁপে গাছ ছিল, যেমনটি বলছিলাম এটা মরে যেতে পারে। তো আমার তুলছিলাম, দেখলাম উঠে গেল, তখন মরে গিয়েছে হয়তো। যাই হোক, পচে যায় অনেক গাছ, এরকম আছে। অনেক সুপুরি গাছও দেখেছি আমি এরকম, যে গোড়াটা পচে যায় আর মানে বাঁচানো যায় না। দেখ, 4টে লেবু গাছ কিন্তু খুব ভালো কন্ডিশন। দূরে হয়তো চার জায়গায় জল দেওয়া দেখতে পাচ্ছেন। এবং এইখানে এই জায়গাটা শুধু একটা পেয়ারা গাছ, আর এটা তো আছে। এটার কন্ডিশন খুব বেশি ভালো না, তো মনে হচ্ছে বেঁচে যাবে এইটা, ঠিক আছে। আর ওইটা তো প্রথম থেকেই বাঁচাই ছিল। আর এই যে এরকম ধরনের যে পেয়ারা গাছগুলো হয়, এই যে, ঠিক আছে বন্ধুরা, পেয়ারা গাছগুলো কিছুটা এরকম হয়। বাপরে কি মশা এখানে! একটু বসেছি, পায়েটা এসব ছেঁকে ধরেছে। আর এই যে কুল টুল বেশ ভালোই হচ্ছে এখন, ঠিক আছে।
হট করে ক্যামেরার সামনে না ফোকাস নিতে চায় না, ঠিক যাই হোক আর কি। তো বন্ধুরা ডে লাইটে কিছুটা এরকম লাগছে আমাদের বাড়ির পিছনের বাড়িতে। তো যাই হোক, এটাই হচ্ছে আমার এখন বহুদিনের জন্য লাস্ট ব্লগ, কারণ কালকেই হয়তো আমাকে ব্যাগ গোছাতে হবে, পরশু দিন ভোরে হয়তো বেরিয়ে যেতে হবে মায়াপুর ধামের উদ্দেশ্যে, শ্রীধাম মায়াপুর উদ্দেশ্যে। তো যাই হোক বন্ধুরা, আপনার সাথে আবার পরে কোনো ভিডিও দেখা যাচ্ছে, হয়তো মায়াপুর ব্লগে বা কখনো কোনো বাড়ির ভিডিওতে। যাই হোক, পুরোনো বাড়ির তো কিছু ভিডিও আপলোড দেওয়া রয়েছে যেগুলো পাবলিশ বা পাবলিক করা আছে। যাই হোক, দেখতে থাকুন, জুড়ে থাকুন বন্ধুরা চ্যানেলে। আজকে আপনাদের একটা লং ভিডিও বানিয়ে, ঠিক আছে, লং ব্লগ ভিডিও উইথ নেচার ভিউ, এরকম টাইপের একটা ভিডিও বানিয়ে আপনার আপডেট করে দিলাম বা আপডেট দিয়ে দিলাম। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, তাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, রাধে রাধে, রাধে শ্যাম বন্ধুরা সবাইকে, জয় সিয়ারাম, হর হর মহাদেব সবাইকে, মিত্র হর হর মহাদেব বন্ধুরা, जय श्री पार्वती महादेव, जय श्री राधेश्याम, जय श्री सीताराम, जय श्री निताई गौर प्रेमानंदे, हरि बोल, जय श्री राम, जय श्री राम। তো বন্ধুরা এখন কিন্তু বেশ সকাল তাড়াতাড়ি রোদ্র উঠছে, কিন্তু আজকে কিন্তু কিছুক্ষণ মেঘলা ছিল, একটু পরে রোদ্র উঠেছে। এখন কিন্তু গরমকালের মতোই তাড়াতাড়ি বেশ রোদ্র উঠছে, 7টা 7:30 মধ্যে এখানে। কিন্তু এখানে আজকে একটু সকালে মেঘলা ছিল, একটু লেট করে রোদ্দুর উঠেছে। তো আজকে এখন হচ্ছে 5:14 বাজে, ঠিক আছে, 5:14 বাজে। এখন টোটালি রোদ্দুর নেই, আর রোদ্দুর কিন্তু চলে গিয়েছে টোটালি, ঠিক আছে। তো বাড়ির পরিবেশ কিছুটা এরকম লাগছে, তাও কি গ্রিলের ফাঁক দিয়ে। পুরো ক্যামেরাটা যদি ঢোকাই দেওয়া হয় তাহলে তো বোঝাই যাবে না যে গ্রিলের ভিতর থেকে করা হচ্ছে কি বাইরের থেকে করা হচ্ছে। অনেকখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। কালকে চলে গেল আমাদের, গতকাল নিত্যানন্দ ত্রয়োদশী, এবং আগামীকাল হচ্ছে মাঘী পূর্ণিমা, এবং মাঘ মাসটা শেষে যাচ্ছে, এবং ফাল্গুন মাসে আসতে চলেছে আমাদের গৌর পূর্ণিমা, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব তিথি। গতকাল চলে গেল আমাদের নিত্যানন্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো পরপর বিভিন্ন ভগবত অবতার, ভগবত স্বরূপ বা বৈষ্ণব মহাজনদের আবির্ভাব তিরোভাব বা বিভিন্ন অনুষ্ঠান তো চলতেই থাকে ভগবানের লীলার উপর বন্ধুরা, তাই না? রাধে রাধে, হরে কৃষ্ণ। তো এখনও এরকম 5-5:30 মধ্যে মোটামুটি রোদ্দুর চলে যাচ্ছে, ঠিক আছে, 4:30, 5টা, 5:30, যাই হোক, যখন যেমন হয় আর। আজকে একটু তাড়াতাড়ি গেল হয়তো, মানে ঠিক আছে, মানে ঠিকই আছে, এরকমই ঠিক আছে। 4:30 এনাফ এখানে রোদ্দুর যাওয়ার ক্ষেত্রে। পশ্চিমের দিকটা একটু দেরি করে যায়, আমাদের দিকটা একটু তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি ওঠে তাড়াতাড়ি যায়, পশ্চিমের দিকটা একটু তাড়াতাড়ি দেরি করে ওঠে, দেরি করে যায় সূর্য। যাই হোক আর কি, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে শ্যাম, জয় সিয়ারাম, মিত্র সবাইকে, হর হর মহাদেব বন্ধুরা।